হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর প্রায় 2 মাস পর, মানে অনেকগুলো দিন পর আমি একটা বড় ব্লগ নিয়ে এসেছি। বড় ব্লগ বলতে এটাও দেখতে পাচ্ছ ছোট্টই মতো, বাট ভাবলাম এটা একদম মিনি ব্লগ আকারে শেয়ার না করে একটু বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা আগের ভিডিওগুলোতে দেখেইছো যে আমি মামার বাড়ি চলে এসেছি। আমার মামার ছোটো মেয়ের 5 বছরের বার্থডে সেলিব্রেট হবে সেই জন্য। আর এই যে দেখো আমাদের সুন্দরী, তোমরা আগের ভিডিওতেও তাকে দেখেছো। তো এই যে দেখো আমি এখানে একটু অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছিলাম। আর এই যে দেখো আমি, মামা, বোন সবাই মিলে আমরা একটু এই জায়গাটা খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই যে দেখো প্রথমেই চলছে সবার প্রথমে একটু ফটোশ্যুট। তো আর যেহেতু আমাকে ভিডিও ইউটিউবে দিতে হবে, সেই জন্য ভিডিওটাও শ্যুট করা হয়ে গেছে। আর আজকে তোমরা একটু ম্যানেজ করে নিও, যেহেতু অনেক লোকজন এসছে, হয়তো আওয়াজও পাবে, বাট আমি আওয়াজটাকে একটু কম করে দেওয়ার চেষ্টা করেছি। আর ভাই ভিডিওটা করছিল, তো ও যতটা পেরেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যে দেখো এখানে সব মামা, ভাই, বোন সবাই দাঁড়িয়ে আছে। কত আত্মীয় স্বজন এসছে, পাড়ার লোকজন এসছে, তো তোমরা সবাইকে দেখলে। এখানে দেখো মামা, মামিমা, মাসি, মা, দাদু, দিদা সবাই আমরা ছবি তুলছিলাম। আর এখানের একটা মজার বিষয় হয়েছিল, দেখো সবাইকে এক এক করে ডাকতে আমাদের পুরো ফ্যামিলি চলে এসেছিলো। শুধু এখানে বাপি, মেসোমশাই আর আমার মাসির ছেলে অভি, এদের 3 জনকে ভীষণ মিস করছিলাম। নাহলে এই যে আমাদের মামার বাড়ির ফুল ফ্যামিলি এই যে দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে সব ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করার পরে এই যে দেখো আমি এই পুরো স্পার্কলটা জ্বালাতে গিয়ে একটা ব্লান্ডার হয়ে যাচ্ছিলো। আমি ভাবছিলাম যে হয়তো এটা কিছু একটা হবে, বাট আরেকটু হলেই আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যেত চোখে মুখে পেয়ে। তো যা কোনোরকম হলো না। আর এই যে দেখো আরেকটা ব্লান্ডার, এইটা কোনোভাবেই ফাটতে চায় না, সব কেকটে কাটা হয়ে যাওয়ার পর কোনোরকম একটু ফেটেছে। আর এই যে দেখো সবাই বোনকে একটু কেক খাইয়ে দিচ্ছে, আর যতজন এসেছিলো তারা গিফটও দিচ্ছিলো। এখন বড় মামা খাইয়ে দিচ্ছে। আর এই যে দেখো ওর পিজু খাওয়াচ্ছে ওকে। তারপরে আমিও পিজু তো ওর মুখের মধ্যে দিয়ে দিয়েছিলো। তারপরে এই যে দেখো ওকে গিফটটাও ধরালো। তো আমি বললাম শুধু ধরালে কেমন একটা লাগে, তো একটু ওকে পরিয়েও দিই। তো এই যে দেখো আমি ওকে পরিয়ে দিচ্ছি। আর ভিডিও শেষে তোমরা দেখে নিও যে আমি ওকে কী দিয়েছি। এখন যেহেতু ভাই ভিডিওটা করছিল, একটু দূর থেকেই করছিল, সবাই সামনে চলে আসছিলো বলে ভিডিওটা এতটাও ভালোভাবে শ্যুট করা হয়নি। তারপরে এই যে দেখো এখন খাওয়া দাওয়ার পর্ব হবে বলে, আর কিছুজন যারা ছবি এখনও তোলেনি তারা ছবি তোলা হবে বলে গিফটগুলো আমরা সবাই সরিয়ে দিলাম। আর একে সবাই ওকে খাইয়ে দিল যাদের কেক খাওয়ানো ছিল। তারপর দেখো অনেকটাই যেহেতু রাত্রি হয়ে গেছে, শীতকাল, সবাই বাড়ি যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়ার ব্যবস্থাও রেডি করে দেওয়া হয়েছে। তো তারা কী খেয়েছে আমি দেখাতে পারিনি, আমরা যখন শেষে বসেছিলাম কী খেয়েছি তোমরা দেখে নাও। প্রথমেই বেগুনি আর এই যে দেখো নান দিয়েছিল। নান আমি খাইনি বলে ওর প্লেট থেকে দেখালাম চানার একটা তরকারি। আলু পোস্ত হয়েছিল, আমি নিইনি। ডালও আমি নিইনি, ডাইরেক্ট চিকেন আর ভাত নিয়েছি। আর জানো তো পাঁপড়, মিষ্টি, চাটনি সবই হয়েছিল, বাট এতটাই গল্প করছিলাম যে সেই ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি। আর এটা হচ্ছে তারপরের দিন সকালে সব গিফট খোলা হচ্ছে। আর এই যে দেখো এখন গিফটগুলো খোলা হচ্ছে। আর ওদের এক্সাইটমেন্ট তোমাদেরকে কি বলবো, জাস্ট তোমরা নিজেরাই ওদের আওয়াজটা শুনে নাও। গরম যাতে থাকে, বাট তোমরা দেখেই নিলে যে ওরা কেমন চিৎকার দিচ্ছে। আসলে বাচ্চা তো, আমাদেরই গিফট দেখতে এত ভালো, ওরা তো নিজেরা পেয়েছে, ওদেরও খুব ভালো লেগেছে। আর এত কিছু গিফটের পর এই যে দেখো এটা হচ্ছে মা আর মাসি, ওদের 2জনকে দিয়েছে। আর এটা একটা মাসিমণি দিয়েছে। আর এই যে এটা হচ্ছে আমার গিফট, শেষের যে রূপোর ব্রেসলেটটা দেখলে সেটা আমি দিয়েছি। আর এই যে ধরো কিছু তোমাদের সাথে ছবিও শেয়ার করে দিলাম। কেমন লেগেছে ভিডিওটা জানিও। টাটা।